إليه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিম যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সত্য প্রবাহের মধ্যে দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে বসা এবং জুমার খুতবা শ্রবণের জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ বাস্তবায়ন করা এবং যার পথে অনুসরণ করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সেই মহামানবের প্রতি আমরা সকলে ইবাদত করে নিই। সকলে করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। সম্মানিত মুসলিমগণ, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন এবং মানুষ সৃষ্টির পূর্বে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদের উদ্দেশ্যে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো, আমার প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা জবাবে বলল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। যে আপনি কেন পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করবেন যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, এমন জাতি কেন আপনি পৃথিবীতে সৃষ্টি করবেন?
এখন প্রশ্ন থাকে যে ফেরেশতারা কিভাবে জানতো যে আল্লাহ তাআলা যে জাতি সৃষ্টি করবেন সেই জাতি পৃথিবীতে গণ্ডগোল করবে, বিশৃঙ্খলা করবে? এখনো তো সেই জাতি বানান। তো আসলে মানব জাতির পূর্বে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। যে জিন জাতি আল্লাহ তাআলার অবাধ্যতায় মেতে ছিল, আল্লাহ তাআলার নাফরমানিতে তারা মেতে ছিল, সেই অভিজ্ঞতা ফেরেশতাদের ছিল। তো সেই অভিজ্ঞতার আলোকে ফেরেশতারা বলেছিলেন যে পৃথিবীতে যারাই আসবে, পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকেই বানাবে তারাই গণ্ডগোল করবে, তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে। অথবা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এভাবে বলে নিয়েছিলেন যে আমি এমন জাতি পৃথিবীতে সৃষ্টি করব যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং যারা রক্তপাত ঘটাবে। তখন ফেরেশতারা জানার উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন যে তাহলে কেন আপনি এমন জাতি বানাবেন যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে? ফেরেশতাদের ধারণা ছিল যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার কথা মান্য করার জন্য তারাই যথেষ্ট। এইজন্য কিন্তু ফেরেশতারা বলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা আপনার তাসবিহ পাঠ করি, তাহলে কেন এমন ফিতনাবাজ, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জাতি তৈরি করতে হবে? কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে বললেন ওয়ালা ইয়া'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লামা আদম আল-আসমা, কিছু নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। তো এগুলো শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আম্বিউনি বিআসমাইহা, সেই নামগুলো আসমান জমির বিভিন্ন কিছুর নাম হতে পারে, তোমরা আমাকে এই নামগুলো সম্পর্কে জানাও দেখি। তো ফেরেশতাদেরকে তো যা বলা হয় তারা সেটাই জানে, বেশি কিছু তারা জানে না। তারা তো আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, ওটা তো ফেরেশতারা জানেন না। এজন্য ফেরেশতারা বলে ওয়ালা সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, যে আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, যা শিক্ষা দেন, ওটা ছাড়া তো আমাদের কোনো জ্ঞান নেই। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন ইয়া আদম আফিকুম বিআসমাই, যাও তুমি তাদেরকে ওই জিনিসগুলোর নাম সম্পর্কে বলে দাও। তো ফারাব্বা আলাইহিম বিআসমাই, আদম আলাইহিস সালাম যখন সেই জিনিসের নামগুলো ফেরেশতাদের সামনে পেশ করলেন, উপস্থাপন করলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ক্বালা ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আসমান জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে জানি। তো আসলে আদম আলাইহিস সালামকে মর্যাদা দিলেন ফেরেশতাদের থেকে কিসের কারণে? জ্ঞানের কারণে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন এবং সেই শিক্ষা দিয়ে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বুঝালেন ফেরেশতাদের থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানব জাতির আসল পরিচয় তাদের জ্ঞানের কারণে। মানব জাতি যে সর্বশ্রেষ্ঠ জাতি, ইভেন ফেরেশতাদের থেকেও যে তারা শ্রেষ্ঠ, সেটা আমরা তারা বুঝালেন এবং সেটা প্রমাণ করলেন জ্ঞানের মাধ্যমে। যে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন যে শিক্ষা ফেরেশতাদের ছিল, যার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সেখানে শ্রেষ্ঠত্ব, আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগেও জ্ঞানের কথা আগে বলেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, রহমান তো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে বলেছেন মানুষ শিক্ষা দিয়েছেন। তাহলে মানুষের প্রথম পরিচয় হচ্ছে তার শিক্ষা, জ্ঞানটা। আমরা সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা যদি আমরা বলি, তাহলে
এটা একটা দৃষ্টান্ত যে মানুষের জ্ঞান এটা কতটা মর্যাদা রাখে কিছুটা বুঝতে পারে। সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর বাদশা ছিলেন এবং শুধু মানব জাতির নয়, জিন জাতি থেকে শুরু করে নিয়ে প্রাণী সব কিছু তিনি বাদশা ছিলেন এবং প্রাণীদের ভাষাও তিনি বুঝতেন। তো সুলাইমান আলাইহিস সালামের দরবারে একবার খোঁজ আসলো যে কোন একটি রাজ্যে আল্লাহ তাআলার অবাধ্যতা চলে। তো সুলাইমান আলাইহিস সালামের যেহেতু পুরো পৃথিবী তিনি বাদশা ছিলেন, সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল। তো সুলাইমান আলাইহিস সালাম খোঁজ লাগালেন যে কিভাবে তাদেরকে আমার রাজ্যে এনে আত্মসমর্পণ করানো যায়। তো তারা বুঝতে পেরেছে যে সুলাইমান আলাইহিস সালাম যেহেতু শক্তিধর বাদশা ছিলেন, সুলাইমানের ডাকে সাড়া দিতেই হবে। আমি সংক্ষিপ্তভাবে বলছি কোন কথাটা। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে ওই রাষ্ট্রের রানী সে আসার পূর্বে তার সিংহাসনটা যদি এই রাজ দরবারে উপস্থিত করা যায় তাহলে এটা তার ঈমান আনার জন্য সহায়ক হবে। তো সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করলেন যে কে সিংহাসনটা, ওই রানীর সিংহাসনটা কে এখানে উপস্থিত করতে পারবে। তখন সূরা নাহলে আসছে আয়াত ক্বালা আইফিতু মিনাল জিন্নি আলা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকাম। জিনদের মধ্যে শক্তিশালী দানব প্রকৃতির একজন জিন বলল যে আলা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকাম, যে আমি আপনার কাছে সেই সিংহাসনটা আপনি আপনার যে জায়গায় বসে আছেন সেই অবস্থান ত্যাগ করার পূর্বে আমি কিন্তু এটা আপনার কাছে উপস্থিত করতে পারব। আসলে সুলাইমান আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল যে তিনি যখন রাজ দরবারে বসতেন তখন তিনি বিচার কার্য সম্পাদন করতেন দুপুর পর্যন্ত। তো সেই সময় আগ পর্যন্ত সময় মিলে ওই জিন যে এই সময়ের আগে আমি আপনার কাছে সিংহাসনটা কিন্তু এনে দিতে পারব। এরপরে আল্লাহ প্রদত্ত জ্ঞান যার কাছে আছে সে বলল সে কিন্তু মানুষ এবং তিনি সুলাইমান আলাইহিস সালামের একজন সহকারী ছিলেন। তো সে বলল যারা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদা ইলাইকা তারফ, যে আপনি আপনার চোখের পলক ফেলার পূর্বে আমি সেই সিংহাসন আপনার দরবারে আমি উপস্থিত করে দিতে পারব। তাহলে এই ব্যক্তি মানুষ কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞানের কারণে শক্তিশালী জিনের পক্ষে যেটা সম্ভব হয় সেটা কিন্তু এই মানুষ জ্ঞানওয়ালা মানুষের পক্ষে সেটা সম্ভব। তো বিষয়টা কিন্তু তাই ঘটল যে তাহলে আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞানের কারণে একজন মানুষ এমন অসম্ভবকে সম্ভব করলো যেটা কিন্তু শক্তিশালী জিনের পক্ষেও সম্ভব হয়। এখানে মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের শ্রেষ্ঠত্ব এই জায়গায়। সম্মানিত মুসলিমগণ, এরকম উদাহরণ আরো বহুত রয়েছে যেখানে বোঝানো যায় যে জ্ঞানটাই মানুষের আসল পরিচয়। মুসা আলাইহিস সালাম তিনি একটি সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। সেখানে একজন ব্যক্তি প্রশ্ন করল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেমকে সুলাইমান মুসা আলাইহিস সালাম নিজের দিকে সম্বোধন করলেন, মুসা আলাইহিস সালামের যেটা ধারণা যে যে যুগে নবী আসেন ওই নবী সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় আলেম হন। তো মুসা আলাইহিস সালামের ধারণা অনুযায়ী বললেন যে সবচেয়ে বড় আলেম তো আমি, কিন্তু আমি তো এই কথাটা আল্লাহ তাআলা পছন্দ করেন, যার কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের পরীক্ষা নিলেন যে মুসা তোমার থেকেও বড় জ্ঞানী মানুষ। তো মুসা আলাইহিস সালামের জ্ঞান অর্জনের একটা তরফ ছিল, আমার থেকে জ্ঞানী লোক আছে তাহলে আমাকে তার থেকে জ্ঞান আহরণ করতে হবে, তার থেকে জ্ঞান আমাকে অর্জন করতে হবে। তো মুসা আলাইহিস সালাম তার সাথী ইউশা ইবনে নূন দুইজনে কিন্তু রওনা করলেন জ্ঞান অর্জনের জন্য।
যে আমার থেকে বড় জ্ঞানী, অবশ্যই তার থেকে জ্ঞান আমাকে নিতে হবে। তারা দুইজনে গেল হাজিরের কাছে, তার কাছে জ্ঞান অর্জনের জন্য। এরপরে তাকে গিয়ে বলল যে আপনাকে যে জ্ঞান দেওয়া হয়েছে আমাদেরকেও সেই জ্ঞান দেন যেটা কল্যাণ করা হবে। সেই হাজির বললেন এটা সেই জ্ঞান, যে জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান, এই জ্ঞানের ভাব তুমি বহন করতে পারবে না। তো দেখ, সেখানে মুসা এবং হাজিরের লম্বা ইতিহাস আছে, ঘটনা আছে, যে সর্বশেষ মুসা আসলামকে এটাই শিক্ষা দেওয়া হলো যে জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। সব জ্ঞান যা তারা সবাইকে দিয়েছেন সেটা কিন্তু নয়। তুমি নবী হিসেবে অবশ্যই তুমি জ্ঞানী, কিন্তু কিছু বিশেষত্ব, কিছু বিশেষ জ্ঞান আমি অন্য বান্দাকেও দিতে পারি। এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় যে জ্ঞানী মানুষের কখনো অহংকার করতে নাই, কখনো এটা মনে করতে নাই যে আমি অনেক জ্ঞানের অধিকার, আমি অনেক জ্ঞানী মানুষ, এই কথা কখনোই মনে করতে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, যে আমি ন্যূনতম সামান্য জ্ঞান আমি মানুষকে দান করেছি। তো সম্মানিত মুসল্লিগণ, আসলে জ্ঞানটা দুই ধরনের, একটা হচ্ছে ধর্মীয় জ্ঞান, আরেকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ইলমে ওহী, কোরআন হাদিসের জ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অন্বেষণ করা ফরজ। তো এখন প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান ফরজ, তো আমরা সবাই তো আলেম না, আমরা যারা আলেম হই না, তো তারা কি আমরা এই ফরজ পালন করছি না? আসলে ব্যাখ্যা কি? জ্ঞান কতটুকু ফরজ সেটা বুঝতে হবে। আমাদের সকলের জন্য, পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য সালাত আদায় করা ফরজ, এটা আমরা সবাই জানি। সালাত পৃথিবীর 7 বছর বয়স সে পর থেকে সালাত পড়ার নিয়ম, অর্থাৎ বাড়ি হওয়ার পর থেকে সকলের উপরে সালাত ফরজ। এখন সালাত আদায়ের জন্য আমাকে ওযু করা শিখতে হবে, বিশুদ্ধভাবে ওযু করা শিখতে হবে, সঠিকভাবে। আমাকে ওযুর বিধান জানা হবে। আমি মুসলমান হিসেবে যদি সঠিকভাবে ওযু করতে না জানি, ওযু করতে না পারি, তাহলে কিন্তু আমি ফরজ ইলম অর্জন করলাম না। ওযুর পরে বিশুদ্ধভাবে সালাতের মাসলা সালাতের বিধান আমাকে জানা হবে। এখন আমি মুসলমান হয়ে যদি সঠিকভাবে সালাত আদায় করতে না পারি, সালাতের বিধান যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি ফরজ জ্ঞান শিখলাম। বরং আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, তো যাকাত ফরজ হওয়ার আগে যাকাতের জ্ঞান, মাসলা বিধান আপনার উপরে ফরজ না। কিন্তু যখনই আপনার উপরে যাকাত ফরজ হবে, তখন আপনার জন্য যাকাতের যাবতীয় মাসলা, যাকাতের বিধান, কতটুকু নিসাব হলে যাকাত দিতে হবে, এগুলো জানা আপনার জন্য ফরজ। আবার আপনার উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার আগে কিন্তু হজের বিধান জানা ফরজ। কিন্তু যখনই আমার আপনার উপরে হজ ফরজ হয়ে গেল, তখন আমাকে হজের বিধান জানা ফরজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষের সার্বিক জীবনে যতটুকু জ্ঞান শিক্ষা করলে সে আল্লাহ তাআলার বিধান পালন করতে পারবে, আল্লাহ তাআলার ফরজ বিধানকে সে হেফাজত করতে পারবে, ততটুকু জ্ঞান তাকে শিখতে হবে, ততটুকু জ্ঞান শেখা তার জন্য ফরজ। এছাড়া ধর্মীয় জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান জানা এবং শিখা ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো বনী ইসরাইলের দুজন ব্যক্তি সম্পর্কে। সুইলা আবদুল্লাহ ইবনে বনী ইসরাইল, যে বনী ইসরাইলের দুজন ব্যক্তি সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করা হলো, যে দুজনের একজন আহাদুহুমা আলিম আর আখারু আবিদ,
দুইজন, একজন হচ্ছে আলেম, ধর্মীয় জ্ঞানের অধিকারী, ধর্মীয় পণ্ডিত, আর আরেকজন হচ্ছে আবেদ, ইবাদতকারী। আলেমের সংজ্ঞা, আলেম হচ্ছে যে ইসলামী সালাত মাকতুবা, আলেমের কাজ যে সে ৫ ওয়াক্ত সালাত আদায় করে এবং সে ইউআল্লিমুন নাস হয়, মানুষকে কল্যাণকর বিষয়, মানুষকে দ্বীনের জ্ঞান মানুষকে শিক্ষা দেয়। আর যে আবেদ হচ্ছে সে ইসলামের লাইল রাত্রিবেলা সালাত আদায় করে আর দিনের বেলা সিয়াম পালন করে। তারা রাসূলকে জিজ্ঞেস করা হলো আইয়ুহুমা আফদল, তাদের মধ্যে কে সর্বোত্তম? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আলেম ৫ ওয়াক্ত সালাত আদায় করে, তুলনামূলক নফল ইবাদত কম করে, কিন্তু তার আরেকটা কাজ, সে বসে বসে ইউআল্লিমুন নাস খায়র, মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, মানুষকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয়। সেই ব্যক্তি, ওই ব্যক্তির তুলনায় যে আবেদ শুধুমাত্র ইবাদত করে, এই ব্যক্তির তুলনায় তার মর্যাদা কেমন? কাফাজলি আলা আল্লাহ, যে আমার মর্যাদা তোমাদের সাধারণ একজন মানুষের তুলনায় যেরকম, ঠিক একজন আলেমের মর্যাদা ওই আলেমের তুলনায় সেরকম। তার মানে আল্লাহ রাসূল এটা বুঝাতে চাইলেন যে একজন আলেমের মর্যাদা কত বেশি, যে যিনি ধর্মীয় জ্ঞানের অধিকারী, তার মর্যাদা হচ্ছে তোমাদের সাধারণ মানুষের তুলনায় আল্লাহ রাসূলের মর্যাদা যেরকম, ঠিক ওই আলেমের মর্যাদা আলেমের তুলনায় এরকম। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসল্লিগণ, যারা ধর্মীয় জ্ঞানে শিক্ষা গ্রহণ করে, যারা ধর্মীয় জ্ঞান শিক্ষা লাভ করে, তাদের মর্যাদা অনেক বেশি। আবু দাউদের 3641 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান তালাবা ইলমান, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য সালাকা এত ফিহি ইলমান, যে জ্ঞান অন্বেষণের জন্য কোন একটা রাস্তা যে ব্যক্তি চললো, কোন একটা রাস্তায়, কোন একটা পথে চললো, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য, অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তায় তাকে পৌঁছে দিবেন। এবং যে জ্ঞান তালেবে ইলম, যে দ্বীনি জ্ঞান শিক্ষা করবে, তার জন্য ফেরেশতারা পর বিছিয়ে দেন। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিযাল্লি তালিবিল ইলম, যারা ধর্মীয় জ্ঞান অন্বেষণ করে তাদের জন্য ফেরেশতারা পর বিছিয়ে দেন। এবং হাদিসে আরো এসেছে যে শুধু ফেরেশতা নয়, ফেরেশতা থেকে শুরু করে নিয়ে আসমান জমিনে যারা আছে, যত মানুষ আছে, শুধু মানুষ নয়, আরো যত প্রাণী রয়েছে, সমুদ্রের গভীরে মাছ এবং পিপীলিকা, গর্তের পিপীলিকা পর্যন্ত এই আলেমের জন্য দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহ রাসূল আরো বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস, নবীদের যে কাজ আলেমরাও সেই কাজ করবে। আর নবীরা কোন রকমের দিরহাম দিনার এবং অর্থ সম্পদের ওয়ারিশ করেন না, তারা ওয়ারিশ করেন হচ্ছে জ্ঞানের। সুতরাং যে ব্যক্তি যে ইলমের, যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে, গ্রহণ করবে, সে যেন পরিপূর্ণ নবীদের থেকে পরিপূর্ণ অংশ সে গ্রহণ করবে। সম্মানিত মুসল্লিগণ, এজন্য ধর্মীয় শিক্ষা মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দেখেন, আমার আপনার সন্তানের মধ্যে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে কিন্তু সে আল্লাহর ভয় তার মধ্যে থাকবে। কারণ আল্লাহকে ভয় করে কারা? যারা ধর্মীয় জ্ঞানের অধিকারী তারা। কারণ আপনার মধ্যে যদি ধর্মের জ্ঞান না থাকে, তাহলে আপনি অনেক রকমের কাজে, অনেক অন্যায় কিন্তু লিপ্ত হয়ে যেতে পারেন সহজে। সমাজে হাজারো অনেক অন্যায় আছে, যেগুলো আমরা জানিও না, বুঝিও না। আমার আপনার ছেলে যদি ধর্মীয় জ্ঞানে শিক্ষিত না হয়, দেখা যাবে তারা সমাজের সাথে তাল মিলিয়ে অনেক রকমের অন্যায়ের সাথে জড়িত হয়ে গেছে। আমরা সমাজে বাস করি এবং দেখি যে বিভিন্ন ধরনের অন্যায় কিন্তু আমাদের সন্তানরা লিপ্ত হয়ে যাচ্ছে।
তো সম্মানিত মুসল্লিগণ, এটা ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, হালাল হারামকে না বোঝার কারণে। যদি হালাল হারামকে বুঝি, হালাল হারামের মধ্যে যদি পার্থক্য করা যায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো থেকে, এই সাধারণ বিষয়গুলো থেকে কিন্তু আমরা বেঁচে থাকতে পারব। দেখেন, যারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত না, হয়তো আমি কাউকে কটাক্ষ করছি না যে আমরা যারা স্কুল কলেজে শুরু করি কিন্তু আমাদের ধর্মের শিক্ষা নাই, দেখবেন অধিকাংশ ছেলেরাই কিন্তু নেশার সাথে জড়িত। একটু বয়স একটু বেশি হলে কিন্তু দেখবেন যে সে নেশার সাথে সংযুক্ত হয়ে পড়ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে সমাজের একটা ক্যান্সার, সেটা কি নেশাখোর হওয়া, সিগারেটখোর হওয়া। এটা কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আরো অনেক বিষয় রয়েছে, আরো অনেক অন্যায় রয়েছে, যেগুলো কিন্তু ধর্মীয় শিক্ষার অভাবে আমরা দেখছি, অবরোধ দেখছি, যেগুলোকে আসলে অন্যায় মনে করা হয়। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ধর্মীয় শিক্ষা কি এবং ধর্মীয় শিক্ষার কল্যাণ কতটুকু। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস এসেছে, সহিহ মুসলিমের 1633 নম্বর হাদিস, যে মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল, ইনকাতা আমাল ইল্লা বিসালাসাত। তবে তিনটি আমল কিন্তু মানুষের সারা জীবন ভর, সে মরে যাওয়ার পরেও, মৃত্যুর পরেও সেই আমলগুলো বাকি থাকবে, জারি থাকবে। সেই আমলগুলো কি? এক নম্বর সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া, অর্থাৎ এমন সদকা যেটা তার মৃত্যুর পরেও জারি থাকবে। আপনি আপনার জীবদ্দশায় একটা মসজিদ নির্মাণ করেছেন, বা আপনি মানুষের কল্যাণের জন্য কোনো কিছু নির্মাণ করেছেন, সেটা কূপ হতে পারে বা পানির নালাদি কোনো কিছু হতে পারে। এই যে এই সাদাকাটা, এটা আপনার সারা জীবন, অর্থাৎ আপনার মৃত্যুর পরেও জারি থাকবে, সাদাকায়ে জারিয়া। দুই নম্বর ইলমুন ইউনতাফাউ বিহি, যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হবে। আপনি আপনার জীবনে শিক্ষক ছিলেন, আপনি ছাত্র তৈরি করে গেছেন, অথবা আপনি কোনো পুস্তক লিখে গেছেন, ধর্মীয় কোনো বই লিখে গেছেন, যেটা দেখে দেখে সারা জীবন মানুষ উপকৃত হয়। আপনার মৃত্যুর পরেও এটা উপকার, এটা কল্যাণ, এটা সব আপনি পেতে থাকবেন। তিন নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, এমন সন্তান, নেককার সন্তান যে পিতামাতার জন্য দোয়া করবে। এখন আপনি আপনার এমন সন্তান দেখে গেছেন যে আপনার সালাত জানাজা সালাত পর্যন্ত পড়াইতে পারে না, এই সন্তান তো আপনার কি কাজে আসবে? কিন্তু আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন, সব পারেন, তাহলে সেই সন্তান আপনার জন্য দোয়া করবে, এবং সেই নেককার সন্তান বলা হয়েছে, নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে। মুস্তাদে আহমদের হাদিস এসেছে যে মানুষ মৃত্যুর পরে তার অনেক মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, তার অনেক আমল লিখে দেওয়া হবে। পিতামাতা বলবে যে এগুলো কোথা থেকে আসলো, এই আমল কোথা থেকে আসলো, আমি তো জীবনে এত আমল করি নাই, তো এত আমল কিভাবে আসলো? তখন আল্লাহ তাআলা বলবেন, মিন ওয়ালাদি ইস্তিগফার, তোমার ছেলের ইস্তিগফার করার কারণে, ইস্তিগফার ওয়ালাদি, তোমার সন্তানের ইস্তিগফার, তোমার প্রতি দোয়া করার কারণে, তোমার প্রতি নেক দোয়া করার কারণে এই ধরনের আমল, এত নেক আমল তোমার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। তাহলে আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আপনার জন্য যদি আপনার সন্তান ইস্তিগফার করে, সেটা কাজে লাগবে। তো সম্মানিত মুসল্লিগণ, এজন্য ধর্মীয় শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। যদি আমরা ধর্মীয় শিক্ষা অর্জন করতে না পারি, তাহলে আমরা কিন্তু অনেক বিষয়, অনেক অন্যায় কিন্তু আমরা লিপ্ত হতে থাকবো। দেখেন, এই যে আমরা সামনে একটা দিবস আসতেছে, যেটাকে বলা হয় 31st নাইট, এই দিবসটাকে কেন্দ্র করে কিন্তু আমরা মুসলমানরা বেশ উৎসব মুখর পরিবেশ তৈরি করি, এবং আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ এই দিবসটাকে পালন করি। অথচ আমরা অনেকে এর ইতিহাস সম্পর্কে জানি না। তো আমরা 31st নাইটের যদি সংক্ষেপে ইতিহাস তুলে ধরি, তাহলে হয়তো বিষয়টা আমরা বুঝতে পারবো যে 30 অর্থ হচ্ছে 30, 1 অর্থ প্রথম, তার মানে 31st মানে 31 নাইট মানে রাত, মানে 31 তারিখের রাত,
31শে ডিসেম্বরের রাত, অর্থাৎ 31শে ডিসেম্বরের রাত 12টার পর থেকে এই দিবসটা শুরু হয়, মানে পহেলা জানুয়ারি। এখন এই যে এই 31শে ডিসেম্বর রাতে পহেলা জানুয়ারি যে দিবসটা, এটার সূচনা কিভাবে হয়েছে, এটা কারা করলো? তো সম্মানিত মুসল্লিগণ, প্রকৃতি পূজারী যারা, অর্থাৎ অগ্নি পূজারী এবং প্রকৃতি পূজারী যারা, প্রকৃতি পূজারী বলতে আগুন, পানি, হ্যাঁ, এবং যারা বাতাসকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে, যারা মনে করে যে মানুষ অর্থাৎ যা কিছু হয় সবকিছু এগুলো থেকেই হয়, আগুন, পানি, হ্যাঁ, বাতাস, এসবের থেকে সবকিছু হয়, এগুলোই সর্বময় শক্তির ভাব, ক্ষমতার অধিকারী। তো তারা এই সমস্ত কিছু পূজা করে থাকে, এদেরকে বলা হয় প্রকৃতি পূজারী এবং অগ্নি পূজক। এটাও একটা ভ্রান্ত ফিরকা, ভ্রান্ত মতবাদ। তো এটা কিন্তু এই দিবসটাকে ইংরেজ শাসনামলের আগে থেকে এই দিবসটাকে পালন করা হচ্ছে। তো সর্বপ্রথম সিজার যে একটা মূর্তি ছিল, এই মূর্তির পূজা করা হতো। সেই ব্যক্তি, সে এই মতবাদের অন্যতম একজন ব্যক্তি ছিল। তো সে এই দিবসটা পালন করার একটা সাধারণ ঘোষণা করে, এবং সেটা কিন্তু ইংরেজ শাসনামলের আগে, খ্রিস্টবাদের আগে, হাজার হাজার বছর আগে, ওই সময় কিন্তু এই দিবসটাকে তারা পালন করত, এবং সেখানে তারা বিভিন্ন ভাবে তারা উৎসব এবং তারা দেহাইয়াপনা, অশ্লীলতা, অন্যায় কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে দিবসটাকে পালন করত, আনন্দ ফুর্তির মাধ্যমে। এরপরে যখন ইংরেজ শাসন আমল শুরু হয়, যেটা ইংরেজ শাসন আমল শুরু হওয়ার পরে ইংরেজদের যে সাল, যেটা ইংরেজ, আমরা ইংরেজি যে খ্রিস্টাব্দ হিসেবে জানি, যেটা যীশু খ্রিস্টাব্দ অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্ম দিবসকে মূল্যায়ন করার জন্য যেই খ্রিস্টাব্দটা চালু হয়েছে। তো এরা জানুস নামে একটি দেবতা ছিল, যেটাকে তারা ভাগ্য দেবতা মনে করত, যে ভাগ্য নির্ধারণকারী। তারা এই 31শে ডিসেম্বর শেষে, অর্থাৎ পহেলা জানুয়ারি মনে করত যে বছরের শুরু দিনটা, এটা বরকতময় দিন। এই দিনটায় তারা ওই মূর্তির কাছে গিয়ে তারা তাদের মাথা অবনত করত এবং তার সামনে তারা শ্রদ্ধা করত। উদ্দেশ্য ছিল যে বছরের শুরু দিনটা যদি আমরা দেবতার সামনে দাঁড়িয়ে আমরা এভাবে প্রণাম করি, তাহলে হয়তো সারা বছর আমাদের ভালো কাটবে এবং সারা বছর আমাদের জন্য কল্যাণ হবে। এটা মনে করে তারা ওই দিবসটাকে পালন করত। এরপরে তো ইংরেজ শাসনামল চললো, যে ইংরেজরা হিন্দুস্তানে শাসন করতে এসে আলেম ওলামাদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলানো, মুসলমানদেরকে তারা অমানবিক নির্যাতন করে হত্যা করেছে, এবং তারা মুসলমানদের এমন কোনো নির্যাতন করে নাই। তো তারা এই কাজটা, অর্থাৎ এই বিষয়টা তারা চালু করে গেল, 200 বছর তারা রাজত্ব করে গেল, এবং তাদের কালচারটা কিন্তু রয়ে গেল আমাদের এই দেশে। তো বুঝাইতে চাচ্ছি যে এই দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতেই পারে। অথচ দেখেন, আজ আমাদের দেশে কিন্তু এই দিবসটা সুন্দরভাবে পালন করছে, আমাদের যুব সমাজ কিন্তু এই দিবসটাকে পালন করছে, বিভিন্ন ভাবে তারা আনন্দ ফুর্তি করে, আতঙ্কাতি করে এই দিবসটা পালন করে। অথচ আমরা এই দিবসের ইতিহাস যদি দেখি, তাহলে একজন মুসলমান হয়ে কখনোই এই দিবস পালন করা তার পক্ষে সাজে না, কখনোই এটাই মানে দাবি হতেই পারে না। যেখানে অমুসলিমরা এই দিবসটাকে তারা পালন করেছে, বিভিন্ন তারা মূর্তি উপাসনা করে, মূর্তি দেবতাকে পূজা করে, এবং সেটা তারা সেই কালচারটা রেখে গেল, আর আমরা বোকার মতো সেই দিবসটাকে পালন করে গেলাম। তাহলে কিভাবে হলো? সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্য স্থাপন করবে সে তাদেরই দলভুক্ত হবে। ইহুদি নাসারাদের তোমরা বিরোধিতা করো।
এখন খ্রিস্টানরা যেগুলো রেখে গেল তাদের পদাঙ্কই যদি আমরা অনুসরণ করি, তাদের পথেই যদি আমরা চলি, তাহলে কিভাবে আমরা মুসলমান হলাম বুঝে আসে। তো সম্মানিত মুসল্লিগণ, তো এই যে দেখেন ধর্মীয় শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, এই ধরনের কাজে কিন্তু আমরা বেঁধে উঠবো, এই ধরনের কাজে কিন্তু আমরা জড়িত হয়ে পড়বো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমানদার এবং তাদের ঈমানকে জুলুমের সাথে শিরকের সাথে সংমিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমন, তারাই তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারাই হবে হেদায়েতপ্রাপ্ত। যদি আমরা খ্রিস্টানদের সাথে অমুসলিমদের কালচারের সাথে মিল রেখে কোনো কার্যকলাপ করি, কোনো কার্য সম্পাদন করি, তাহলে অবশ্যই আমরা আমাদের ঈমানের সাথে জুলুমকে, শিরককে সংমিশ্রণ করলাম। আর যদি আমরা আমাদের ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ করি, তাহলে কিন্তু হিদায়াতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আমরা থাকলাম না। আল্লাহ রাসূল বলেন, মান আহাদাথু ফি আমরিনা হাযা মা লাইসা লাহু মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ইসলামের মধ্যে নতুন কিছু করা, বিশেষ করে যদি সেটা ইহুদি নাসারা বা মুসলিমের কালচারের সাথে মিলে যায়, তাহলে তার কথাই নাই, ওটা ফাহুয়া রাদ্দুন, একেবারে সেটা প্রত্যাখ্যাত, একেবারে সেটা প্রত্যাখ্যাত, ওই কাজ কখনোই গ্রহণযোগ্য নয়। সম্মানিত মুসল্লিগণ, এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ধর্মীয় শিক্ষা কি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 100 নম্বর আয়াত, 100 নম্বর হাদিস, যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইন্তিজাআন ইয়ান্তাজিউহু, যে আল্লাহ তাআলা ইলমকে দিত, একেবারে জ্ঞানকে একেবারে ছিনিয়ে নেবেন না, যে হঠাৎ করে দেখা যাবে যে মানুষ জ্ঞান শূন্য হয়ে পড়বে, সেটা নয়, বরং আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন বিকবজিল ওলামা, বা ওলামা উঠিয়ে নেওয়ার মাধ্যমে জ্ঞান শূন্য হয়ে যাবে। ওলামা উঠানোর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে মানুষের মাঝ থেকে জ্ঞান হারিয়ে যাবে। একটা সময় মানুষ জাহেলদেরকে, কোন আলেম বাকি থাকবে না, জাহেলদেরকে, মূর্খদেরকে তারা নেতা বানাবে, যার কারণে তারা নিজেরাও পথভ্রষ্ট এবং মানুষকেও তারা পথভ্রষ্ট করবে। মানুষের মাঝে কোনো জ্ঞান থাকবে না, কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান কিন্তু মানুষের মাঝে থাকবে না। তখন মানুষ যারা মূর্খ তাদেরকে কিন্তু নেতা হিসেবে নির্ধারণ করবে, নেতা বানাবে, তো তারা নিজেরাও পথভ্রষ্ট আর অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। সম্মানিত মুসল্লিগণ, এই জন্য ধর্মীয় শিক্ষা যেমন এটার একটা মূল্যায়ন আছে, অনুরূপভাবে ধর্মীয় সমাবেশের পরিবেশেরও একটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার রাস্তায় বের হলো, সাহরাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিলেন। এবং যে জাতি, কোন সম্প্রদায় যদি কোন একটা আল্লাহর কোন ঘরে তারা বসে থাকে, আল্লাহর ঘরে যদি তারা সেখানে আল্লাহর জিকির করে এবং সেখানে তারা কোরআন হাদিসের চর্চা করে, ইয়াতাদারাসুনাহু ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যদি তারা সেখানে তেলাওয়াত করে, অবশ্যই সেখানে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়, আল্লাহর প্রশান্তি তাদের উপরে নাযিল হবে। এবং গাশিয়াতুহুর রাহমাহ, ফেরেশতারা তাদেরকে ঘিরে নেবে, তাদেরকে বেষ্টন করে নেবে এবং আল্লাহর রহমত তাদেরকে ঘিরে রাখবে। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা এদের বিষয়ে আলোচনা করবেন, ফেরেশতাদের কাছে এদের প্রশংসা করবেন আল্লাহ তাআলা। এবং হাদিসে আরো এসেছে, যার আমল তাকে পিছনে সরিয়ে দিল, তার বংশ পরিচয় তাকে কখনোই সামনে অগ্রসর করতে পারবে না, সামনে এগিয়ে দিতে পারবে না। এই জন্য মানুষের আমলের হচ্ছে আসল। আপনার জ্ঞান আছে অনেক, কিন্তু আপনার আমল নাই, তাহলে ওই জ্ঞানের কিন্তু কোনো উপকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয় না, যে জ্ঞান অনুযায়ী মানুষ আমল করে না, সেটা হচ্ছে ওই সম্পদের মতো, যেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হয় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইয়া আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, কামনা করি, যে জ্ঞান আমার জন্য উপকারী এবং মানুষের জন্য উপকারী, মানুষের জন্য কল্যাণকর। কিন্তু যে জ্ঞান মানুষের কাজে লাগে না, যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয় না, আমার আপনার আমল সম্পাদন হয় না, ওই জ্ঞানের কিন্তু কোনো মূল্যায়ন নাই। আল্লাহ রাসূল চারটি জিনিস থেকে পাওয়া চাইছেন, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, যে এমন জ্ঞান থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, যে জ্ঞান কোনো উপকার দেয় না, যে জ্ঞান উপকার করে না, এই জ্ঞান আমার দরকার নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ, ওই অন্তর, যে অন্তর ভয় করে না, মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ, এবং ওই নফস
ওই আত্মা যেটা পরিতৃপ্ত হয় না, আমি দাওয়াতিল্লাহ ইস্তাজাবু লাহা, আর ওই দোয়া যে দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, এই চারটি জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানা চাইতেন। তাহলে অবশ্যই আমাদের জ্ঞান উপকারী জ্ঞান হতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের আলেম ওলামাদের মধ্যে বা আমরা ধর্মীয় জ্ঞানে আমাদের ছেলেদেরকে মাদ্রাসা দিয়েছি, তারপরে আমলের সংশোধন হয় না। তো আমল সংশোধন করাটাই আসলে আমাদের মেন। জ্ঞান অনুযায়ী যদি আমল না হয় তাহলে সেই জ্ঞানের কিন্তু কোনো মূল্যায়ন নাই। এই জন্য আমার আপনার জ্ঞান শেখার পাশাপাশি আমলকে সংশোধন করতে হবে, আমলের সংস্কার করতে হবে। তো সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা, বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল বলেন ফাইনাল্লাহু খায়রুল ফাকিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার ভালো চান তাকেই কিন্তু দ্বীনের কল্যাণ দান করেন। এজন্য সবাইকে দ্বীনের বুঝ আল্লাহ তাআলা সবাইকে দান করবে, এটা কিন্তু জরুরি না। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে জ্ঞান বেশি বেশি চাইতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই দোয়াটা বেশি বেশি বলতেন যে আমার জ্ঞান তুমি বৃদ্ধি করে দাও, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। সম্মানিত মুসল্লিগণ, তাহলে আমরা যে আলোচনা থেকে আলোচনার সারাংশ সারসংক্ষেপ এটাই যে ধর্মীয় জ্ঞানের বিকল্প নেই। ধর্মীয় জ্ঞান আমাদেরকেও শিখতে হবে, সাথে সাথে আমাদের সন্তানদেরকেও ধর্মীয় জ্ঞানে শিক্ষিত করতে হবে। ধর্মীয় জ্ঞানের দ্বারাই আমাদের নিজেদের ইহকালের কল্যাণ এবং পরকালের কল্যাণ সম্ভব। ধর্মীয় জ্ঞান ছাড়া কিন্তু আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে পারবো না এবং আমাদের নিজেদের সন্তানদেরকেও বাঁচাতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ইন্নাহু কানা গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر للمؤمنين والمؤمنات، اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اعز الإسلام والمسلمين، اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والفجرة والمبتدعين. اللهم إنا نجعلك في نحورهم، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك فإنه لا يذل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه يزدكم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما